চলো দেখতে থাকো। আমি এখন শোভাবাজার 11 জনের কাছাকাছি, একদম কাছাকাছি হাঁটছি। তো এখন এখন এই সময়টা কেউ বেশি এখানে না আসাই ভালো। যা কিছু করবে 8টার মধ্যে কাজ করে দেবে, চলে যাবে। দেখো আমি ডান দিকে দেখে যাবো এখন। ডান দিকে দেখে একটা সুন্দর একটা রাস্তা দিয়ে আমি বেরিয়ে যাব। তো এই রাস্তাটা দিয়ে তুমি যেখানে খুশি মানে কি যেইভাবে খুশি তুমি যেতে পারো। হ্যাঁ, যে কোনো পরিবহন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো তুমি অটোয়ে যেতে পারো, বিধাননগর স্টেশন যেতে পারো, ঠিক আছে। তুমি পায়ে হেঁটে যেতে পারো, তুমি বাসে যেতে পারো, ঠিক আছে। তুমি নিজের স্কুটি নিয়ে, ইলেকট্রিক স্কুটি বলো কি এমনি পেট্রোল গাড়ি তুমি যেতে পারো, কোনো ব্যাপার না এটা। দেখো ঝলমলে আলোর নগরী এখানটা, এর নাম হলো শোভাবাজার। এই শোভাবাজারে বন্ধুরা এই যে এত আনওয়ান্টেড কেসগুলো হয়, এই যে এত ধর্ষণ ইত্যাদি ঘটে থাকে, তা এইগুলো কিন্তু অনেকাংশেই প্রতিরোধ করার জন্য দায়িত্ব নেয় গুরুত্বপূর্ণভাবে এই সমস্ত এরিয়াগুলো। তো এই এরিয়াগুলো না থাকলে কিন্তু মানুষের মধ্যে একটা নিষিদ্ধ জ্ঞান সম্পর্কে একটা কিন্তু জিজ্ঞাসা এবং বড় রকম আগ্রহ আমার যা ধারণা থাকতো, এবং এই আগ্রহটা থাকার কারণে অনেক বাজে লোক তারা বাজে কাজের জন্য তারা আগ্রহী হয়ে যেত, মনে রাখি। তো যাই হোক, এখন ফাঁকায় এসেছি, এখন বলার একটা সুযোগ পেলাম, নাহলে ওখানে না লোকজন আছে তো ভালো করে তোমাদেরকে ব্যাপারটা বলতে মানে কি আমি মৌকা পাচ্ছিলাম না। তো বলি, আবেগের বশে যে মেয়েটির কাছে গেছিলাম, তার 31 বছর বয়স এবং তার একটি বাচ্চা আছে। তো সে বাচ্চাটিকে নিয়ে আলাদা তার স্বামীকে ছেড়ে সে এইখানে চলে এসেছে। তো এখানে সে বাইরে ভাড়া বাড়িতে থাকে। হ্যাঁ, এখানে 8টা অবধি থেকে সে ভাড়া বাড়িতে চলে যায় আহিরিটোলায়, এখানে সে থাকে। তারপরে এখানে সে সকাল থেকে এখানে থাকে, থেকে রাত্রি 8টা অবধি এখানে সে থাকে। এইবারে সে আমাকে বলল যে আমাকে ফোন নাম্বার সব কিছু দিয়েছে এবং আমার তো খুবই ভালো লাগলো তাকে, তার সঙ্গে আমার মিট করে খুব পছন্দ হয়েছে। তো এইবারে আমার সঙ্গে কথা বলার পরে সেও খুব খুশি হয়ে আবেগতাড়িত হয়ে আমার সঙ্গে যখন তার মানে কথাবার্তা বা ঘনিষ্ঠ আলাপ হচ্ছিল, সেই মুহূর্তে আবেগের বশে কী হলো, আমি যেইটা ছেলেদের করতে হয় সেটা করতে ভুলে গেলাম। আর ভুলে যাওয়ার ফলে কী হলো, আবেগের বশে যখন আমরা খেলা করছিলাম নিজেদের মধ্যে, তখন একটা ব্যাপার হয়ে গেল যেটা না হওয়াই উচিত। হয়ে যাওয়ার পরে কিন্তু সে আমায় আশ্বাস দিল আর বলল বাইরে কিছু বলতে না, বললো বাইরে কাউকে কোনো এখানকার অন্যান্য মেয়েদের কাছে অত গল্প করার দরকার নেই। হ্যাঁ, এগুলো নিজেদের পার্সোনাল ব্যাপার, সে পার্সোনালি রাখতে চায়। তা দেখলাম ভীষণই পার্সোনালিটি। আমি তাকে দেখতে অত্যন্ত সুন্দরী দেখে ভেবেছিলাম সে এতটা আমার সঙ্গে বন্ধুত্ব করবে না, কিন্তু দেখলাম ধারণাটা ভুল। তাই জন্য আমি তাকে 400 টাকাটা দিয়ে আজকে তার সঙ্গে কোনো কাজ করতে চাইনি। কিন্তু সে বলল না, কোনো অসুবিধা নেই, শিখি। হ্যাঁ, কেন এই টাকাটা আমি কাজ ছাড়া নেব। তো দেখলাম সে খুবই ভালো এবং সৎ। তার সততা দেখেও আমি আবেগ হয়ে গেল আমার, সেও আবেগ হয়ে গেছিলো। তা বললো আমি মানুষ অনেকই দেখেছি, কিন্তু এখানে আমি আসার পরে তোমার মতো ভালো মানুষ আমি আগে দেখিনি। তাই এটা বলাতে আমার খুব ভালো লাগলো গো, ভীষণই পছন্দ হলো। তা সেই সময় খেলা করার সময় একটা ভুল হয়ে গেল। তো যাই হোক, সে খুব পরিষ্কার করে সে ক্লিন করলো। হ্যাঁ, আর বলল কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। কেন কি তার শরীর খারাপ হয়েছে কয়েকদিন আগে, 4-5 দিন আগে। বলল এখন সময়টা নিরাপদ সময়, কোনো অসুবিধা নেই, কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই। আর যেহেতু সে এইখানে আসছে
প্রায় 2.5 মাস হলো, সেই জন্য বললো যে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, এবং কখনো কখনো তুমি কিন্তু এই জাতীয় এই ছেলেদের যে জিনিসটা পরতে হয় সেই বিশেষ পোশাকটা না পরা ছাড়াও, হ্যাঁ, পরা ছাড়াও অন্যরকম ব্যবস্থা আছে, সেরকম ব্যবস্থাতেও তুমি এখানে এসে তুমি কাজ করতে পারো। যাই হোক, তা সেইটা আমার মনে হয় তোমাদের না করাই ভালো। কেননা এগুলো কী বলো তো, আমি এটা বলবো কি সবসময় এগুলো পরিধান করাই ভালো, কারণ এটা একটা আইনের মধ্যেও পড়ে, এটা একটা রিস্কটাকে কমানোর জন্য অবশ্যই এটা দরকার। তা সেইটা মনে রেখে এগুলো কিন্তু নিজেদের কিন্তু এটা মেনে চলা উচিত আমি বলবো। আমি কোনো খারাপ পরামর্শ তোমাদেরকে কিছুতেই দিতেই চাই না। তো অনেকটা এসে গেছি ভিউয়ার্স, আশা করি তোমাদের সঙ্গে এরপরে একটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো একটু সাবধানতা অবলম্বন